ভারত বয়কট করে সাংবাদিকদেরকে মাইক ফাটাই ফেলছে, অথচ আজকে বেনাপোল দিয়ে 468 টন আলু বাংলাদেশে প্রবেশ করলো। বিএনপির একজন নেতা রেজভী সাহেব তার বয়স শাড়ি পরে দিল, তারপরে কারণ বাজারে না কোন বাজারে যাইয়া শালে আগুন ধরিয়ে দিল। অথচ সাংবাদিকদের সামনে মাইক ফাটায় বলে ভারত বয়কট, ভালো বয়কট। এটা শুধু সাধারণ জনগণকে বোঝানো হচ্ছে যে ভারত বয়কট, ভারত বয়কট। ক্ষতি হচ্ছে কিন্তু সাধারণ জনগণের। কয়দিন আগে আলু আনা হলো না, আজকে আলু আনা হলো না। সাধারণ জনগণ যাতে সুবিধা পায় সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাই। ভারত যদি পণ্য না দেয় তো এই বাংলাদেশের না খেয়ে মরতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ ছাড়া ধনী রাষ্ট্র, সেখান থেকে আনলে ব্যবসায়ীরাও লাভবান হয়, সাথে জনগণ কম দামে পণ্য পায়। তা না করে মাইকে শুধু সাংবাদিকের সামনে বয়কট 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 করে সাংবাদিকদের মাইক ফাটাইলাইছে। আবার সেই বাংলাদেশে আলু আসলো আজকে। ইলিশ মাছ দিব না, ইলিশ মাছ দিব না, ইলিশ মাছ দিব না। সাধারণ মানুষ ভাবছিল যে এবার হয়তো সাধারণ মানুষ 200-300 টাকা কেজি হিসাবে ইলিশ মাছ কিনে খাইতে পারবে। সাধারণ জনগণের হাতে আসার আগেই চলে গেল ইন্ডিয়ায়। সাধারণ জনগণ 1 কেজিও কিনতে পারে নাই। যারা দিন মজুরি করে বা সাধারণ মধ্যবিত্ত ব্যক্তি, তারা 1 কেজি ইলিশ মাছ খাইতে পারে নাই। কিন্তু সাধারণ যারা নতুন নতুন উপদেষ্টা হয়েছে, সরকারি বড় পদে নিয়ে বসে আছে, তারা কিন্তু প্রতিদিন ইলিশ মাছ খাইছে আর ইলিশ মাছ ইন্ডিয়া পাচার করছে। আর বলছে এটা ফ্রিতে দেয় নাই, ব্যবসা করছে ব্যবসা। যদি দেশের জনগণ না খাইতে পারে ব্যবসা করে লাভটা কি? ফালতু কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। সাধারণ জনগণ যাতে ভালো থাকে, যারা দিনমজুর, তারা নিজের দিনের ইনকামে দিনে খাইতে পারে, সেদিকে খেয়াল রাখুন। 500 টাকা ইনকাম করে 700 টাকা খরচ, এদিকে খেয়াল রাখুন। রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধানো কিংবা ভালোবাসা, এটা সাধারণ জনগণ বোঝে না। এরা বোঝে দিনে আনা দিনে খাওয়া। 500 টাকা আয় করে যদি 500 টাকা খরচ করে, তাহলে তাদের মাথা ব্যথা থাকে না। যখন তাদের 500 টাকা আয় করে 700 টাকা খরচ হয়ে যায়, ঋণ হয়ে যায়, তখন তাদের মাথাটা জ্বলে। মনে রাখবেন।